রান্নার স্বাদ কিন্তু অনেকটাই ডিপেন্ড করে তুমি সবজিটা কিভাবে কাটছো আর মশলাগুলো ঠিক কখন কখন অ্যাড করছো তার উপর। এই যে সুন্দর করে লাউগুলো কুচোনো দেখছো, এটা আমি লাউ চিংড়ির জন্যই কেটেছি। এর জন্য কি কি করতে হবে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই এই যে চিংড়ি মাছ বাজার থেকে এনে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এরকম করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো দেখো একদম ফ্রেশ। আমি একটু মাথাটা আর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে মাথা খোসা এগুলো রেখেও কিন্তু রান্না করতে পারো। এবার অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে একদমই বেশি ভাজা না হয়। চিংড়ি মাছ একটু বেশি ভাজা হলেই কিন্তু শক্ত হয়ে যাবে। তার জন্য ওই ধরো ৪৫ থেকে ৫০ সেকেন্ড পরেই কিন্তু আমরা মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এদিকে একটা মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে কুচিয়ে রেখেছি। এই রেসিপিটা করতে লাগবে খুব মিনিমাম উপকরণ, যেমন একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর লাউ তো কোচানো রয়েছে, তাহলে চলো শুরু করা যাক আজকের রান্নাটা। চিংড়ি মাছগুলো এই যে ভেজে এখানে তুলে রেখেছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব কোচানো আলু আর কুচিয়ে রাখা লাউটাকে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে সামান্য নুন আর একটুখানি হলুদ দিয়ে তারপর এটাকে একটু সেদ্ধ হতে দেব। প্রয়োজনে তোমরা অল্প পরিমাণ জল এখানে দিতে পারো, কিন্তু নুন দেওয়ার পরে লাউ থেকে যে পরিমাণ জল ওঠে তাতেই যদি রান্নাটা করতে পারো টেস্টটা কিন্তু অসাম হয়। দেখো নুন আর হলুদ দিয়ে মেশানোর পর ঠিক এরকমটা দেখতে হয়েছে। এবার একটু ঢাকা দিলেই দেখবে এরকম জল উঠে গেছে। আমি কিন্তু ঢাকা দেওয়ার পরে তোমাদেরকে এটা দেখাচ্ছি। লাউটা যদি কচি হয় তাহলে দেখবে ওই ৭-৮ মিনিটের মধ্যেই কিন্তু জিনিসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে একটা পাত্রতে আমি ঢেলে নিলাম। এবার ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এর সাথে মিশিয়ে দেব। এবার হলো ফোড়নের পালা। ফোড়নের জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে দেব তেজপাতা আর ৫ ফোড়ন। ৫ ফোড়নটা একটু নাড়াচাড়া করে লালচে কালার এলে তার মধ্যে অ্যাড করব গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেলে দেব সেদ্ধ করে রাখা লাউ আর আলুটাকে। মাছটাও যেহেতু দিয়ে দিয়েছি, এখন ঝোলটা টেনে মাছটা কিন্তু ভীষণ সফট হবে। এবার স্বাদের জন্য অ্যাড করব সামান্য পরিমাণে চিনি। এই রেসিপিটাতে চিনি কিন্তু মাস্ট। চিনি না দিলে কিন্তু সেই স্বাদটা তোমরা পাবে না। জলটা যখন অনেকটাই কমে আসবে সেই সময় আমি দিয়ে দেব অল্প পরিমাণে ভেজে রাখা জিরে গুঁড়ো। এটা কিন্তু আমার একদম হোমমেড জিরে গুঁড়ো, তোমরা চাইলেও এটা করে নিতে পারো খুব সহজেই। গোটা জিরেকে শুকনো খোলায় অল্প পরিমাণ নাড়াচাড়া করে একটু গরম হয়ে গেলেই সেটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সারে গ্রাইন্ড করলেই কিন্তু সুন্দর এরকম জিরে গুঁড়ো তোমরা বানাতে পারো। কথা বলতে বলতে দেখো এদিকে আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট। জলটা একদমই শুকিয়ে এসেছে আর এই রান্নাটা কিন্তু বেশ মাখা মাখা হবে, একদম ঝোল থাকবে না। ঝোল থাকলে কিন্তু সেই টেস্টটা তোমরা পাবে না। এবার আর কি নাড়াচাড়া করে একটু সবটা মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই হলো। দেখো এই হলো আমার তৈরি লাউ চিংড়ির ফাইনাল লুক। কি কেমন লাগছে? উফ, অপূর্ব গন্ধটা বেরোচ্ছে। এক্ষুনি তো ভাত নিয়ে বসে যেতে হবে। চলো আর দেরি না করে খেতে বসে যাই। আর তোমরাও এক কাজ করো,
কালই চটপট বাজার থেকে লাউ আর চিংড়ি এনে এই রেসিপিটা বানিয়ে খেয়ে বলো তো কেমন হয়েছে। কমেন্টে জানাতে একদম ভুলো না কিন্তু। আজকের জন্য এইটুকুই। টাটা।